বন্ধুরা, পোলট্রি ফার্মের বোর্ডিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। বোর্ডিংটা কিন্তু ঠিকভাবে আপনাকে করতে হবে। এবার বোর্ডিংয়ে আপনার অনেকে বুঝতে পারেন না যে কীভাবে বোর্ডিং করবো। আমি একটা বোর্ডিং করার একটু নিয়ম বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথমত আপনার 6 ফুটে বোর্ডিং করতে পারেন, ঠিক আছে। এবার আপনার বাচ্চা অনুযায়ী এবার 6 ফুটের বোর্ডিংয়ে আপনার গোল করে ওটা আপনার 300 থেকে 350 বাচ্চা রাখতে পারেন। এবার ওর থেকে বেশি রাখতে পারেন, কিন্তু আপনার 2-3 দিন পর জায়গা কিন্তু একটু করে বাড়াতে হবে, না হলে কিন্তু আপনার পাখিটা ঘামবে, ইকোলাই হবে, আরও অন্যান্য রোগ আসতে পারে, ঠিক আছে। এবার একটা জিনিস বলি, 6 ফুটের বোর্ডিং এটা কীভাবে করবেন। এটা হচ্ছে একটা 6 ফুটের দড়ি নেবেন, ঠিক আছে, মানে 12 ফুটের দড়িটা নেবেন, দিয়ে 6 ফুট করবেন হাফ, দিয়ে মাঝে একটা আপনার লাঠি পুঁতবেন, দিয়ে আর একটা দিকে ঘোরাবেন, তাহলে কিন্তু গোল হয়ে যাবে। দেখুন এই গোল যেমন করা আছে, দেখুন এটা কিন্তু গোল হয়ে গেছে, ঠিক আছে। এইরকম কিন্তু গোলভাবে আপনাকে করতে হবে। এবার একটা জিনিস, বোর্ডিং কিন্তু আপনার সব সময় আপনার এই যেই খাবারের বস্তাগুলো হয় সেই বস্তাগুলোর চট দিয়ে কিন্তু আপনি করতে পারেন। এই ধারে যেটা করা আছে ধরুন, এই দেখুন, এটা যে কোম্পানি করেনি না কেন আপনার দিতে পারেন, ঠিক আছে। বা আপনার অন্যান্য যেগুলো বোর্ডিং পেপার পাওয়া যায় ওইগুলো নিতে পারেন, দেখবেন লাল বা সবুজ অন্য কালারও হয়, ওগুলো নিতে পারেন। কিন্তু পলিথিন দিয়ে করতে যাবেন না। পলিথিন কী হয়, আপনার পাখিগুলো কিন্তু ঘেমে যাবে, দিয়ে কিন্তু অন্যান্য রোগের সৃষ্টি হবে, ঠিক আছে। সেজন্য পলিথিন দিয়ে কিন্তু করতে যাবেন না। এবার একটা জিনিস, বোর্ডিংয়ের পেপার যেগুলো বলা হয়, অনেকেই বলে কী পেপার দেবো, এগুলো খবরের কাগজ যেগুলো হয় সেগুলো আপনি দিতে পারেন, ঠিক আছে। এই দেখুন দেওয়া আছে। এবার আপনারা অন্যান্য কিছু দিতে পারেন, কিন্তু এটা দিয়ে ভালো হয়। আর অনেক কিছু জানার আছে, বুঝলেন, কিন্তু এই একটা ভিডিওতে কিন্তু বলা সম্ভব নয়। বা আপনারা যেটা জানতে চান সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন, তাহলে কিন্তু সেই অনুযায়ী আমি ভিডিও করতে পারবো। সেই জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে, আপনারা কি জানতে চান। আর একটা জিনিস, বোর্ডিং কিন্তু আপনার আরও একবার বলে দিচ্ছি, আপনার গুরুত্বপূর্ণ বিষয়, বোর্ডিং কিন্তু ভালোভাবে করবেন। আর একটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, আপনার ফার্মে যখন মাটি ভরবেন, আপনার ফার্ম যদি উচ্চ থাকে তবুও তো মাটি ভরতে হবে হালকাও, কেননা আপনার সেই মাটি তো কি কাজ হবে না, বা আপনাকে চুটিয়ে ঠিকঠাক করতে হবে। যদি আপনি মাটি ভরেন, পুকুরে মাটি কিন্তু ভরবেন না। পুকুরে মাটি কিন্তু ভরলে অনেকে ভাবে পুকুরে মাটি ভরলাম তাহলে শক্ত হবে, কিন্তু পুকুরে মাটি ভরলে কিন্তু অনেক সমস্যা দেখা যায়, ফাট ধরে যায়, এবং দেখবেন যতই আপনি পরিষ্কার করুন না কেন বা উপরে জমির মাটি দেন না কেন, আস্তে আস্তে কিন্তু সেই ফাটগুলো কিন্তু বন্ধ হবে না, ঠিক আছে। এবার আপনি যদি পুকুর মাটি দিতেই হয় বা শক্ত যদি দিতে পারেন, আপনার সেই রকম তো শক্তর বিষয় নয়, কিন্তু যদিও দেন যে আপনার মনে হয় যে শক্ত হবে, তাহলে কি করবেন, আপনার পুকুরে মাটি দেবেন, কিন্তু উপরে কিন্তু জমির মাটি আপনার দিতে হবে। তাহলে কি হবে, আপনার যেগুলো ফার্মটা, সেই ফার্মটা কিন্তু আপনার খুব সুন্দর দেখবেন মেঝেটা থাকবে, আর দেখবেন খুব ভালোও লাগবে, ঠিক আছে। আর আপনারা যদি কিছু জানতে চান, আবার বলছি, কমেন্টে কিন্তু অবশ্যই করবেন। ধন্যবাদ।